তুই তো বেঁচে নেই। আমরা আমরা তো তোকে। হ্যাঁ, তোমরা আমাকে নদীর বুকেই মেরে ফেলে দিয়েছিলে, কিন্তু আমার আত্মাই জলের সাথে মিশে আছে, শুধু তোমাদের দুজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কি হলো শের আলী, এত দেরি কেন? জমিদার হাসমত মীরাকে দেখে পাথর হয়ে যান। তুই তুই এখানে কি করে এলি? হা, আমি তো এখানেই ছিলাম হাসমত, তোমার অপেক্ষায়। তোমার ছেলের অসুস্থতা তো ছিল একটা নাটক। তোমাদের দুজনকে এই মরণ ঘাটে একসাথে আনার জন্যই আমার ডাক্তারবাবুকে প্রয়োজন ছিল। এসব কি বলছেন আপনি? এর মানে কি? ভয় পাবেন না ডাক্তার সাহেব, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি শুধু আমার এত বছরের অপেক্ষার শেষটা দেখবেন। আপনি সাক্ষী থাকবেন পাপী তার শাস্তি কিভাবে পায়। কি দেখছিস শের আলী? শেষ করে দে ওই শয়তানকে। ওটা কোনো মানুষ নয়, প্রেতাত্মা। শের আলী লাঠি উঁচিয়ে মীরার দিকে তেড়ে যায়, কিন্তু সে মীরার কাছে পৌঁছানোর আগেই নদীর জল থেকে ঢেউ উঠে আসে এবং তাকে নিয়ে যায়। হুজুর বাঁচান! কি, আমাকে বাঁচান! পানি প্রচন্ড শক্তিতে শের আলীকে টেনে নদীর গভীরে নিয়ে যেতে থাকে। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পারে না। না, আমাকে ছেড়ে দে। তুই আমাকে চিনিস না, আমি এই এলাকার জমিদার। আজ তোর কোনো পরিচয় নেই হাসমত, আজ শুধু বিচার হবে আমার জীবনের, আমার সব হারানোর বিচার। নদীর জল এক বিশাল ঢেউয়ের আকারে ফুঁসে ওঠে।